প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের স্টাম্পের ক্লাস 1। দেখো এখানে যে স্টাম্পগুলো যে টপিকগুলো রয়েছে, একটা হচ্ছে কমেমোরেটিভ স্টাম্পস, ডেফিনেটিভ স্টাম্পস, বাই স্টাম্প, মাই স্টাম্প, ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট, ন্যাশনাল ফিলাটেলিক মিউজিয়াম এবং দীনদয়াল স্পোর্টস যোজনা। কমেমোরেটিভ স্টাম্পস মানে স্মারক ডাকটিকিট নিয়ে কী বলছে, ইস্যুড অ্যাজ দ্য নেম সাজেস্ট কমেমোরেটিং ইম্পর্টেন্ট ইভেন্টস, প্রমিনেন্ট পার্সোনালিটিস ইন ভেরিয়াস ফিল্ড। নাম থেকেই বোঝা যায় যে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে স্মারক ডাকটিকিট জারি করা হয়। অ্যাসপেক্ট অফ নেচার, বিউটিফুল অফ রেয়ার ফ্লোরা, এছাড়াও ফানুয়া, এনভায়রনমেন্টাল ইস্যুস, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, গেমস এটসেট্রা। প্রকৃতির দিক, সুন্দর বা বিরল উদ্ভিদ ও প্রাণী, পরিবেশগত সমস্যা, কৃষি কার্যক্রম, জাতীয় আন্তর্জাতিক সমস্যা, খেলাধুলা ইত্যাদি। দিস স্টাম্পস অ্যাভেলেবেল অনলি অ্যাট, এই ডাকটিকিটগুলো শুধুমাত্র পাওয়া যায় ফিলাটেলি ব্যুরো, কাউন্টার আর আন্ডার ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট স্কিম, ফিলাটেলিক ব্যুরোতে এবং কাউন্টার অথবা ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট স্কিমের অধীনে। প্রিন্টেড ইন লিমিটেড কোয়ান্টিটিস, এগুলি খুব সীমিত পরিমাণে মুদ্রিত করা হয়। স্পেশাল কভার্স ইস্যুড অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ প্রাইভেট পার্টিস অন পেমেন্ট অফ রিকুইসাইড চার্জেস, প্রয়োজনীয় চার্জ প্রদানের ভিত্তিতে বেসরকারি পক্ষের অনুরোধে জারি করা বিশেষ কভার। দিস কভার্স শুড বিয়ার মিনিমাম পোস্টেজ স্ট্যাম্পস অফ এনি কাইন্ড ইকুইভ্যালেন্ট টু দ্য মিনিমাম ইনল্যান্ড লেটার মেইল রেট। এই কভারগুলিতে ন্যূনতম অভ্যন্তরীণ চিঠির দামের সমতুল্য যে কোনো ধরনের ন্যূনতম ডাকটিকিট কিন্তু থাকা উচিত। ডেফিনেটিভ স্ট্যাম্পস, ডেফিনেটিভ স্ট্যাম্পস আর ইস্যুড ফর ডে টু ডে পোস্টাল মেইলিং প্রসেস। নির্দিষ্ট স্ট্যাম্পগুলি ডে টু ডে ডাক মেইলিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাভেলেবেল ইন ভেরিয়াস অ্যাসেন্ডিং ডিনোমিনেশনস ফ্রম 25 পয়সা অনওয়ার্ড অ্যাট অল পোস্ট অফিসেস। সকল ডাকঘরে 25 পয়সা থেকে শুরু করে বিভিন্ন ঊর্ধ্বমুখী মূল্যে এটি পাওয়া যায়। বাই স্ট্যাম্পস, টু ক্যাটার সেমলেসলি টু ফিলাটেলিস্ট অ্যাক্রস দ্য গ্লোবাল, বিশ্বব্যাপী ফিলাটেলিস্টদের নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য বাই স্ট্যাম্প। ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ লঞ্চড ই কমার্স পোর্টাল কল্ড ই পোস্ট অফিস। ডিপার্টমেন্ট অফ পোস্ট চালু করেছে ই পোস্ট অফিস নামে একটি ই কমার্সের পোর্টাল। মাই স্ট্যাম্প, মাই স্ট্যাম্প ইজ দ্য ব্র্যান্ড নেম অফ পার্সোনালাইজড শিট অফ পোস্টেজ স্ট্যাম্প অফ ইন্ডিয়া পোস্ট। মাই স্ট্যাম্প হলো ভারতীয় ডাক বিভাগের ব্যক্তিগত ডাকটিকিটের ব্র্যান্ড নেম। দ্য পার্সোনালাইজেশন ইজ অ্যাচিভড বাই প্রিন্টিং, ব্যক্তিগতকরণ মুদ্রণের মাধ্যমে অর্জন করা যায়। থাম্বনেইল ইমেজ অফ দ্য কাস্টমার্স ফটোগ্রাফ, গ্রাহকের ছবির বুড়ো আঙুলের নখের ছবি। লোগোস অফ ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠানের লোগো। ইমেজেস অফ আর্টওয়ার্ক, শিল্পকর্মের ছবি। হেরিটেজ বিল্ডিং, ঐতিহ্যবাহী ভবন। ফেমাস ট্যুরিস্ট প্লেসেস, বিখ্যাত পর্যটন স্থান। হিস্টোরিক্যাল সিটিজ, ঐতিহাসিক কোনো শহর। ওয়াইল্ড লাইফ, কোনো বন্যপ্রাণী। আদার অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস এটসেট্রা, অন্যান্য প্রাণী এবং পাখি ইত্যাদি। মাই স্ট্যাম্প ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ডিউরিং ওয়ার্ল্ড ফিলাটেলিক এক্সিবিশন ইন্ডিপেক্স 2011। মাই স্ট্যাম্প ভারতের প্রথমবারের মতো বিশ্ব ফিলাটেলিক প্রদর্শনী ইন্ডিপেক্স 2011 সময় চালু করা হয়েছিল। দিস স্কিম ইজ অ্যাভেলেবেল অ্যাট সিলেক্টেড ফিলাটেলিক ব্যুরোস অ্যান্ড কাউন্টার্স অ্যান্ড ইম্পর্টেন্ট পোস্ট অফিসেস সিচুয়েটেড অ্যাট ট্যুরিস্ট প্লেসেস। এই মাই স্ট্যাম্প স্কিমটি নির্বাচিত ফিলাটেলিক ব্যুরো, কাউন্টার বা গুরুত্বপূর্ণ ডাকঘর, পর্যটন স্থানগুলিতে অবস্থিত ডাকঘরেই কিন্তু পাওয়া যায়। ওয়ান মাই স্ট্যাম্প শিট হ্যাভ টোটাল 12 স্ট্যাম্প, একটি মাই স্ট্যাম্প শিটে মোট 12টি স্ট্যাম্প থাকে। ভ্যালু অফ ইচ স্ট্যাম্প, প্রত্যেকটি স্ট্যাম্পের ভ্যালু 5 টাকা করে। দ্য কস্ট অফ ওয়ান শিট, একটি শিটের মোট ভ্যালু হচ্ছে 300 টাকা। ডিসকাউন্ট, 2 থেকে 100টি শিট কেউ নিলে 10% ডিসকাউন্ট, মোর দ্যান 100 হলে 20% ডিসকাউন্ট। ডিসকাউন্ট 20% অ্যালাউড অনলি অ্যান এডিশনাল শিট ওভার 100, অর্থাৎ 100 শিটের বেশি যখন কেউ শিট নেবে তখনই কিন্তু এই 20% ডিসকাউন্টটি কিন্তু অ্যালাউ হবে। এক্সাম্পল যেমন কাস্টমার বাই 200 শিট, কাস্টমার কোনো গ্রাহক 200টি শিট কিনলেন, দেন ডিসকাউন্ট 10% অন ফার্স্ট 100 শিট, প্রথম 100 সিটের জন্য সে 10% ডিসকাউন্ট পেল, অ্যান্ড 20% অন শিট ওভার দ্য অ্যাবাউট ফার্স্ট 100 শিটস, এবং পরের 100 সিটের উপর কিন্তু উনি 20% ডিসকাউন্ট পেল। মিনিমাম শিটস অর্ডার ফর ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশনের জন্য সর্বনিম্ন শিটের অর্ডার হচ্ছে 5000। ফর মোর শিট ইন মাল্টিপল অফ 5000 শিটের একাধিক হিসাবে হবে। ডিসকাউন্ট ফর কর্পোরেট কাস্টমারের জন্য, কর্পোরেট কাস্টমারদের জন্য ডিসকাউন্ট হচ্ছে 20%। ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট PDA introduced on 1 August 1965 at all philatelic bureau in India। ভারতের সকল ফিলাটেলিক ব্যুরোতে 1965 সালে 1 আগস্ট তারিখে এটি চালু করা হয়। কাস্টমার্স হু উইশ টু টেক অ্যাডভান্টেজ অফ দিস ফ্যাসিলিটি আর সাপ্লাইড উইথ, এই সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক গ্রাহকদের সরবরাহ করা হয় দ্য
কমেমোরেটিভ অর স্পেশাল ইস্যু অফ স্টাম্পস, ডাক টিকিটগুলি স্মারক বা বিশেষ সংখ্যা। ফার্স্ট ডে কভার, প্রথম দিনের প্রচ্ছদ। ইনফরমেশন শিট, কোনো তথ্যপত্র। নিউ পোস্টাল স্টেশনারি, নতুন ডাক স্টেশনারি। ডোমেস্টিক ফিলাটেলিক অ্যাকাউন্ট হোল্ডার্স ক্যান অলসো অবটেন ফিলাটেলিক আইটেমস ইস্যুড বাই আদার ফিলাটেলিক ব্যুরো প্লাস পোস্ট অফিসেস বাই প্লেসিং দেয়ার ডিম্যান্ডস উইথ ব্যুরো উইথ দেয়ার অ্যাকাউন্ট স্ট্যান্ড। দেশীয় ফিলাটেলিক অ্যাকাউন্টধারীরা অন্যান্য ফিলাটেলিক ব্যুরো বা ডাকঘর দ্বারা জারি করা ফিলাটেলিক জিনিসপত্র পেতে পারেন তাদের অ্যাকাউন্ট যেখানে অবস্থিত সেখানে ব্যুরোতে তাদের দাবি জমা দিয়ে। ফিলাটেলিক কাউন্টার আর ফাংশন অ্যাট অল দ্য হেড পোস্ট অফিসেস, সমস্ত প্রধান পোস্ট অফিসে ফিলাটেলিক কাউন্টার কার্যকর রয়েছে। মিনিমাম অ্যামাউন্ট ফর ওপেনিং ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট 20 রুপিস বাই ক্যাশ, বাই চেক, বাই ড্রাফট অর বাই মানি অর্ডার। অর্থাৎ ফিলাটেলিক ডিপোজিট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন 200 টাকা দিতে হবে। সেটি নগদে হতে পারে, চেকে হতে পারে, ড্রাফটে হতে পারে বা মানি অর্ডারের মাধ্যমেও হতে পারে। আইটেম ইন্ডিকেট ইন অ্যাপ্লিকেশন ফর্ম ডিসপ্যাচ টু কাস্টমার অটোমেটিক্যালি উইথআউট এনি ফার্দার অর্ডার ফ্রম কাস্টমার। আবেদনপত্রে উল্লেখিত জিনিসপত্র গ্রাহকের কাছ থেকে তার কোনো আদেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের কাছে পাঠানো হয়েছে। মোড অফ ডিসপ্যাচ আইটেমস উইল বি ডিসপ্যাচড ফ্রি অন পোস্টাল সার্ভিস বাই রেজিস্টার্ড পোস্ট। প্রেরণের ধরন নিবন্ধিত ডাকযোগে ডাক পরিষেবায় পণ্য বিনামূল্যে প্রেরণ করা হবে। কাস্টমার অলসো কালেক্ট দিস আইটেমস আফটার এভরি ইস্যু বাই কলিং অ্যাট কাউন্টার অফ এ ফিলাটেলিক ব্যুরো। প্রতিটি ইস্যুর পরে গ্রাহকরা এই জিনিসপত্রগুলি সংগ্রহ করতে পারেন ফিলাটেলিক ব্যুরোর কাউন্টারে ফোন করে। ন্যাশনাল ফিলাটেলিক মিউজিয়াম অ্যাট গ্রাউন্ড ফ্লোর অফ ডাকভবন নিউ দিল্লি সিন 2011, অর্থাৎ ডাকভবনের নিচতলায় নিউ দিল্লিতে 2011 সাল থেকে এটি ন্যাশনাল ফিলাটেলিক মিউজিয়াম। অপারেটেড বাই ডিপার্টমেন্ট অফ পোস্ট, এটি ডিপার্টমেন্ট অফ পোস্ট দ্বারা পরিচালিত। অ্যাড্রেস সর্দার প্যাটেল চক, সংসদ মার্গ, নিউ দিল্লি 110001, অর্থাৎ ঠিকানা হচ্ছে সর্দার প্যাটেল চক, সংসদ মার্গ, নিউ দিল্লি 11,01,000। অল কমেমোরেটিভ স্ট্যাম্পস ইন 1947, 1947 থেকে সমস্ত স্মারক ডাক টিকিটগুলি অ্যাভেলেবেল অ্যাট ক্রনিক্যাল অর্ডার, কালক্রমিক ক্রমে উপলব্ধ। অলসো হ্যাভ এ থার্মেটিক্যাল সেকশন, এবং একটি বিষয়ভিত্তিক বিভাগও রয়েছে যেমন মহাত্মা গান্ধী, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ফিচার্স অডিও ভিডিও ফ্যাসিলিটি, এর মধ্যে অডিও ভিডিওর সুবিধা রয়েছে। মাই স্ট্যাম্প প্রিন্টিং ইন 10 to 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে মাই স্ট্যাম্প প্রিন্টিং করা। ওয়ার্কিং ফুল উইক 7 days, অর্থাৎ পুরো সপ্তাহে 7 দিন ধরে কাজ করা। দীনদয়াল স্পোর্টস যোজনা, দীনদয়াল স্পোর্টস যোজনা, স্পোর্টস হচ্ছে SPRSH হচ্ছে স্পোর্টস যে যোজনাটি তার পুরো নাম হচ্ছে এসতে স্কলারশিপ ফর পিতে প্রমোশন অফ এতে অ্যাপটিটিউড অ্যান্ড আর্থ রিচার্জ ইন স্ট্যাম্পস অ্যান্ড অ্যাজ এ হবি। অর্থাৎ SPARSH স্পোর্টসের পুরো নাম হচ্ছে স্কলারশিপ ফর প্রমোশন অফ অ্যাপটিটিউড অ্যান্ড রিচার্জ ইন স্ট্যাম্পস অ্যাজ এ হবি, খুবই ইম্পর্টেন্ট। স্পোর্টসের পুরো নাম হচ্ছে স্কলারশিপ ফর প্রমোশন অফ অ্যাপটিটিউড অ্যান্ড রিচার্জ ইন স্ট্যাম্পস অ্যাজ এ হবি। স্পোর্টস স্কলারশিপ ফর প্রমোশন অফ অ্যাপটিটিউড অ্যান্ড রিচার্জ ইন স্ট্যাম্পস অ্যাজ এ হবি। ফিলাটেলি ইজ কালেকশন প্লাস স্টাডি অফ এ পোস্টেজ স্ট্যাম্প। ফিলাটেলি হচ্ছে ডাক টিকিটের সংগ্রহ এবং অধ্যয়ন। ইনক্রিজিং দ্য রিচ অফ ফিলাটেলি, দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইজ লঞ্চিং এ স্কলারশিপ স্কিম কল্ড দীনদয়াল স্পোর্টস যোজনা টু অ্যাওয়ার্ড চিলড্রেন ইন দ্য ক্লাস 6 to 9th। অর্থাৎ ডাকঘরে ডাক টিকিট সংগ্রহের প্রসার বৃদ্ধি করা, ডাক বিভাগে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিশুদের পুরস্কৃত করার জন্য দীনদয়াল স্পোর্টস যোজনা নামে একটি বৃত্তি প্রকল্প চালু করে ডিপার্টমেন্ট অফ পোস্ট। এর স্কলারশিপ কি? অ্যাওয়ার্ড অ্যানুয়ালি টু দোজ স্টুডেন্টস, প্রতি বছর সেই সমস্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় হু হ্যাভ গুড অ্যাকাডেমিক রেকর্ড, যাদের শিক্ষাগত রেকর্ড খুব ভালো। অলসো পার্সু ফিলাটেলি অ্যাজ এ হবি, যার শখ হিসেবে ডাক টিকিট সংগ্রহ করা। ফিলাটেলি টার্ম অ্যাজ কিং অফ হবিজ অ্যান্ড হবি অফ কিংস, ডাক টিকিট সংগ্রহালয়কে বলা হয় শখের রাজা এবং রাজাদের শখ, কিং অফ হবিজ অ্যান্ড হবি অফ কিংস। থ্যাংকস ফর ওয়াচিং।